মুর্শিদাবাদের ঘটনায় কড়া বার্তা। মন্ত্রিসভার বৈঠকে বিধায়কদের কড়া বার্তা। মুখ্যমন্ত্রীর মালদা ও মুর্শিদাবাদে স্থানীয় নেতাদের ব্যর্থতা। নেতারা নিজেদের কাজ ঠিকভাবে করেননি, হাতে মাইক পেলেই নেতাদের বেফাঁস মন্তব্য। মন্ত্রিসভার বৈঠকে ঠিক কি বার্তা এলো জানবো। আমাদের প্রতিনিধি সোমরাজ বন্দ্যোপাধ্যায় রয়েছেন সঙ্গে। সোমরাজ, দেখো, মুর্শিদাবাদের ঘটনা নিয়ে স্থানীয় নেতাদের যে ভূমিকা সঠিক ছিল না, এদিন কার্যত সেই মনোভাবই স্পষ্ট করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্য মন্ত্রিসভার বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যা বলেন, অন্তত নবান্ন সূত্রে যেটা জানা যাচ্ছে যে মুর্শিদাবাদের ঘটনায় মালদা এবং মুর্শিদাবাদের স্থানীয় নেতাদের ছিল ব্যর্থতা, তারা ঠিকভাবে কাজ করেননি। শুধু তাই নয়, তিনি এটাও বলেন হাতে মাইক নিয়ে বেফাঁস মন্তব্য করে দেওয়া হচ্ছে। তার সাথে সাথে এটাও তিনি বলেন যে এটাও ভুলে গেলে চলবে না যে একজন জনপ্রতিনিধি হওয়ার পর তাদের আলাদা করে কোনো ধর্ম থাকে না। এবং শুধু তাই নয়, তিনি এটাও বলেন যে আমরা কোনো রকমভাবেই কোনো বাজে মন্তব্য করতে পারি না। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুর্শিদাবাদ ঘটনা প্রসঙ্গে এই মন্তব্যই করেন রাজ্য মন্ত্রিসভার বৈঠকে বলে নবান্ন সূত্রে খবর। পাশাপাশি তিনি এটাও বলেন যে এবার থেকে নজরদারির কাজ বিভিন্ন বিধানসভা এলাকায় করতে হবে এবং সেই নজরদারির কাজ গুরুত্ব দিয়ে করতে হবে। বিধানসভা ভোট নিয়ে চিন্তা করতে হবে না, কিন্তু তারা বসে থাকবেন এবং সব কাজ তিনি করে দেবেন, এটা হতে পারে না। এই বার্তাও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দেন আজকে রাজ্য মন্ত্রিসভার বৈঠকে বলে নবান্ন সূত্রে খবর। ফলত মুর্শিদাবাদ ঘটনাকে কেন্দ্র করে যেমন স্থানীয় নেতাদের ব্যর্থতা, এই মন্তব্য যেমন করেন মুখ্যমন্ত্রী আজ মন্ত্রিসভার বৈঠকে, তেমনি বিধায়কদের এবং মন্ত্রীদের তাদের নিজেদের এলাকায় যে আরো বেশি নজরদারি দেওয়া প্রয়োজন, এটাও মনে করিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুর্শিদাবাদে অশান্তি ও চাকরি দুর্নীতির প্রতিবাদ। আজ বিজেপির ঘেরাও অভিযানে পুরুলিয়ায় উত্তেজনা। এদিন ডিএম অফিস ঘেরাও অভিযান করে পদ্মশিবির। নেতৃত্বে ছিলেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। ব্যারিকেড ভেঙে ঢোকার চেষ্টা করেন বিজেপি কর্মীরা। তখনই পুলিশের সঙ্গে বিজেপি কর্মীদের ধস্তাধস্তি। নকল টাকা উড়িয়ে বিক্ষোভ দেখান বিজেপি কর্মীরা। মুর্শিদাবাদে অশান্তি এবং চাকরি দুর্নীতির প্রতিবাদ। বিজেপি ঘেরাও অভিযানে উত্তেজনা। যে ছবি আপনারা দেখছেন, ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা করেন কর্মীরা। পুলিশের সঙ্গে বিজেপি কর্মীদের ব্যাপক ধস্তাধস্তি। কথা বলবো, ইন্দ্রজিৎ প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। ইন্দ্রজিৎ, দেখো রুমিলা, মুর্শিদাবাদে সম্প্রতি অশান্তি ও একেবারে চাকরি দুর্নীতি, এই দুইয়ের প্রতিবাদে আজ পুরুলিয়া জেলা শাসকের দপ্তরে বিক্ষোভ দেখায় বিজেপি এবং ডিএম অফিস ঘেরাও কর্মসূচি পালন করে এবং সেই কর্মসূচিতেই একেবারে পুলিশের ব্যারিকেড ভেঙে বিজেপির কর্মী সমর্থক নেতা একেবারে সুকান্ত মজুমদারের নেতৃত্বে যায় এবং সেখানেই পুলিশের সঙ্গে ধস্তাধস্তি শুরু হয় এবং নকল নোট ছুড়ে তারা প্রতিবাদ জানায় এবং এখানেই কয়েকজন বিজেপি আহত হয় বলে দাবি করেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। এবং বিশাল পুলিশ বাহিনীর সাথে বিজেপির কর্মী সমর্থকদের মধ্যে ঝামেলা বেঁধে যায় এবং বেশ কিছুক্ষণ এই ঝামেলা চলে এবং পরবর্তীকালে কিছুটা পরিস্থিতি সামাল দেয় পুলিশ। রুমেলা, বেশ। পিডব্লিউডির থেকে লিজ নেওয়া জমি, আর সেখানেই চাষবাস করে হাওড়ার জগৎবল্লভপুরের ঘোড়া পরিবার। সেই জমি দখলের চেষ্টার অভিযোগ। বাধা দিলে বাড়িতে চড়াও, ভাঙচুর, হুমকি, মারধর। রেহাই পায়নি বিশেষভাবে সক্ষম তরুণীও। অভিযুক্তরা পলাতক। বাড়িতে ভাঙচুর, বাইক ভাঙচুর, হুমকি, গালাগালি। হাওড়া জগৎবল্লভপুরের ইছাপুর ঘোড়াপাড়ায় ব্যাপক উত্তেজনা। জমি দখলের চেষ্টার প্রতিবাদ করায় স্থানীয় রবিন ঘোড়ার বাড়িতে মঙ্গলবার তাণ্ডব চালানো হয়। রবিন ও তার স্ত্রীকে চলে মারধর, এমনকি রবিনের বিশেষভাবে সক্ষম মেয়েকেও মারধর করা হয় বলে অভিযোগ। এবছরের শুরুতে পিডব্লিউডির থেকে জমি লিজ নেন রবিন ঘোড়া। সেই জমিতে তিনি চাষবাস করেন। এই জমির পিছনে স্থানীয় বিদ্যুৎ ঘোড়া এবং সুজয় ঘোড়ার জমি। অভিযোগ, রবিনের লিজ নেওয়া জমি দখলের চেষ্টা করেন বিদ্যুৎ ও সুজয়। এ নিয়ে দুপক্ষের মারামারি হয়, পুলিশে অভিযোগও দায়ের হয়। অভিযোগ, জামিন পেয়ে ফের চড়াও হন বিদ্যুৎ ও সুজয়। গুন্ডা ভাড়া করে দলবল নিয়ে হামলার অভিযোগ।
অভিযোগ জমির লিজের কাগজ লুটের চেষ্টা করা হয়, না দেওয়ায় তাণ্ডব। রাত্রি 12টার পর দলবল বেড়ে আমার বাড়ির উপরে অত্যাচার করেছে, লুটপাট করতে এসেছিল, আমাদের এই মারধর করেছে, আমার মেয়েকে মেরেছে, আমার স্ত্রীকে মেরেছে, আমার দাদাকে মেরেছে, ওই ওয়াকিং অর্ডারের কাগজপত্রগুলো লুট করে নিয়ে যাবার জন্য। জুনামনেরও এসেছিল, পাশের সব গুন্ডাদের ভাড়া করে নিয়ে এসেছিল। এসে বললো তোদের সব মেরে থেঁতো করে দেবো। তাহলে আমার প্রতিবন্ধী মেয়েটাকে মেরেছে, আমার মেজু ভাসুরকে মেরেছে, আমার স্বামীকে মেরেছে। বললো যে তোদের সব কাগজপত্র কোথায় আছে বার করে, নাহলে তোদের সব থেঁতো করে দেবো। বাড়িতে ঢুকে তাণ্ডব, ভাঙচুর, মারধর, হুমকি। আমি দেখাতে চাইছি, ঠিক আছে, আমি তোকে দেখাতে চাইছি, কিন্তু একদম দিব্যি দিয়ে বলবি কি তোকে মাথায় মারতে গেলাম না, তুই ইচ্ছা পেতে পারবে ঝামেলার মধ্যে জড়িয়ে গেছিস। তুই জানিস নি বেঈমান কি করেছিস? জানিস নি কি করেছিস? এ নিয়ে মঙ্গলবারই জগৎবল্লভপুর থানায় অভিযোগ দায়ের হয়। ক্যামেরায় রাজু ভূঁইয়ার সঙ্গে দেবাশিস চক্রবর্তী, নিউজ 18 বাংলা। পূর্ব মেদিনীপুরের তমলুকে ভরসা বাঁশের সাঁকো। স্থানীয়দের দাবি বছর দুয়েক আগে শিলান্যাস হয়েছিল, কিন্তু ব্রিজ আজও তৈরি হয়নি। সাঁকো দিয়েই চলছে ঝুঁকির যাতায়াত। খালের উপর বাঁশের সাঁকো নড়বড়ে। সাঁকোর একদিক ডুবে গিয়েছে খালের জলে। পূর্ব মেদিনীপুরের তমলুকে এই সাঁকোর উপর দিয়ে চলছে ঝুঁকির যাতায়াত। স্থানীয়দের দাবি কংক্রিটের পাকা ব্রিজ তৈরির কথা ছিল, সেই মতো 2 বছর আগে শিলান্যাসও হয়, কিন্তু আজও ব্রিজ হয়নি। দীর্ঘদিন ধরে এরকম ভগ্ন অবস্থায় পড়ে আছে, জুয়ারে ডুবে যায় পোলটা। মোটামুটি পোলটা অনেকবার হবে বলে শিলান্যাসও হয়েছিল, শিলান্যাস হয়ে পোলটা আর হয়নি। এটা তমলুকের কাপাস বেড়ার সাঁকো। এই সাঁকোর একদিক নন্দকুমার পঞ্চায়েত এলাকা, আর একদিকে তাম্রলিপ্ত পুরসভা। কাপাস বেড়া পড়ে এই তাম্রলিপ্ত পুরসভার মধ্যে, অর্থাৎ পুরো এলাকায় আজও ভরসা সেই সাঁকো, যা অনেক দিন ধরেই বেহাল। কাপাস বেড়ায় প্রতাপখালী খালের ওপর বাঁশের সাঁকো। তমলুকের কাপাস বেড়ার দিকে রয়েছে একাধিক স্কুল, বাজার। নন্দকুমার থেকে এসব জায়গায় যাওয়ার শর্টকাট এই সাঁকো, সেটাই বেহাল। সমস্যা আমাদের সব নেতারা এখানে এসে বলে কাজ করব, তারপর তো পালিয়ে যায়। এখানে মিটিং মিছিল সব বড়ই বারে হয় ভোটের আগে। তারপর সবিনয় কত বলেছিল এই পোলটা করবো বলে ভোটে জিতল, তারপর 5 বছর জিতার পর আবার পশ্চিম মেদিনীপুরে চলে গেল, যাবার পরে আবার এখানে এসে জিতলো, আর আসারও নাম ধরেনি আর করারও নাম ধরেনি। পোলটা অনেকবার হবে বলে শিলান্যাসও হয়েছিল, শিলান্যাস হয়ে পোলটা আর হয়নি। নন্দকুমার বিধানসভা আর তমলুক পৌরসভার মেন যোগাযোগ কেন্দ্র, এটা দিয়ে যাওয়ার অনেক অসুবিধা হয়। এই কারণে অনেকবার অ্যাপ্লাইও হয়েছে এই পোলটা করার জন্য পৌরসভাতে, কিন্তু সেভাবে কেউ গুরুত্ব দিচ্ছে না। স্থানীয়দের দাবি বছর 2 আগে শিলান্যাস হয়েছিল, শিলান্যাসের ফলকটাই এখন আর নেই। ফলকটা দিয়ে রেখেছিল যে উদ্বোধন হয়ে গেল, পাকা ব্রিজ হবে, কিন্তু মানে কার্যত সেটা যখন পরিণত হয়নি, সাধারণ পাবলিক ওখানকার ফলকটাকে ভেঙে উড়িয়ে দিয়ে ওখানে হনুমান মন্দির করেছে। খোঁজ খবর করে দেখব, এবং যদি প্রকৃত মানুষের যদি প্রয়োজন হয় আমরা স্কিমটা করে রাজ্য সরকারের কাছে পাঠাবো। রাজ্য সরকার অর্থ দিলে নিশ্চয়ই কাজ হবে। পূর্ব মেদিনীপুর থেকে সুজিত ভৌমিক, নিউজ 18 বাংলা।